আমি জানি না, আমার অনেক ভালো লাগছে, ও আমার অনেক ভালোবাসে। ওর আইনা দেন, আমি এই জায়গায় মরে যাবো। ওর আইনা দেন। প্রথম বান্ধবী সম্পর্ক গড়ায় টিকটকে, পরে সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে রূপ নেয় ভালোবাসায়। এভাবেই চলতে থাকে 2 থেকে 3 মাস। এই ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার আগ্রহ দিন দিন বাড়তে থাকে তন্নি ও সুবর্ণার। আরো দেখতেছেন না কেন? দেখেন পুরোটা দেখবেন। দেখেন আমি ওদের এখানে আসতেছি, তখন ওই আমার SMS গুলো করছে। যদি ওই আমার আসতে না বলতো আমি এখানে আসতে পারতাম জীবনও না ঠিক আছে, কথা লিগ্যাল আছে। শেষমেশ এই আকাঙ্ক্ষা রূপ নেয় বাস্তবে। 12 এপ্রিল ঢাকার নারায়ণগঞ্জ থেকে গোপালগঞ্জের বড়দি এলাকার মোহাম্মদ রবি শেখের মেয়ে সুবর্ণা প্রেমের টানে মংলার রহমান শেখের মেয়ে তন্নির কাছে ছুটে আসে। কি হয় তন্নি আপনার? জি, আপনি মেয়ে মানুষ, ও কিভাবে আপনার ভাই? আমি জানি না, আমার অনেক ভালো লাগছে, ও আমার অনেক ভালোবাসে। ওর আইনা দেন, কি হইছে? একটি রাতও কাটে একসাথে তাদের। 13 এপ্রিল সুবর্ণার সাথে কথা হলে তিনি বলেন, আমাদের টিকটকের মাধ্যমে সম্পর্ক হয়। আমরা কুরআনকে সাক্ষী রেখে বিবাহ করেছি। আমি এখন আমার বউকে নিয়ে যেতে এসেছি। আমি ওকে ছাড়া বাঁচবো না। তন্নির সাথে কথা হলে তিনি বলেন, টিকটক থেকে পরিচয় হওয়ার পরে সোশ্যাল মিডিয়া ফেসবুকে তাদের সাথে অ্যাড হই। পরে সে একটা গ্রুপে আমাকে অ্যাড করে। আমাকে মজা করে সুবর্ণা বউ বলে ডাকতো। পরে সে আমাকে বিবাহ করতে চায়। আমি বলি, তুমি কুরআন শরীফ ছুঁয়ে কসম কাটো। ও কাটতে চায় না, আমাকে কসম কাটায়। আজকে আমাকে নিতে আসছে। সুবর্ণার মা পারভিন বেগম জানান, আমাদের চেয়ারম্যানের সাথে কথা বলে আমার মেয়েকে নিয়ে আসবো, আমাদের একটু সময় দেন। এ বিষয়ে মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা KM আজিজুল ইসলাম বলেন, এটা বিবাহের কোনো বিষয়ই না। তারা দুজনেই টিকটক করে, তারা দুজনেই বান্ধবী। সুবর্ণা এখন পুলিশ হেফাজতে আছে। তার মা বাবা আসলে তাদের কাছে দিয়ে দেওয়া হবে। ফরিদুল ইসলাম অপু, আনন্দ টিভি, ঢাকা।